একটা মানুষের পাগল হয়ে যাওয়ার সবচেয়ে বড় লক্ষণ কি? সবচেয়ে বড় লক্ষণ হলো সে নিজেই নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে দেয়। আর ডোনাল্ড ট্রাম্পও এখন ধীরে ধীরে ঠিক সেই অবস্থাতেই পৌঁছে যাচ্ছেন। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প ধীরে ধীরে ঠিক ওই দিকেই এগোচ্ছেন। আমার কথা বিশ্বাস না হলে ইন্টারনেটে তাকিয়ে দেখুন। ট্রাম্প তার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে আজ একটি পোস্ট করেছেন, যেখানে তিনি নিজেকে যীশু খ্রিস্টের মতো তুলে ধরেছেন। শুধু তাই নয়, খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু পোপের সাথেও তিনি অভদ্র আচরণ করছেন, পোপ সম্পর্কে অত্যন্ত বাজে কথা লিখছেন। আর মজার ব্যাপার হলো, যেখানে তিনি এসব লিখেছেন সেখানে তার নিজের সমর্থকরাই তাকে গালি দিচ্ছে। তারা বলছে, তুমি পোপ সম্পর্কে এমন কথা কিভাবে বলতে পারো? আসলে এই পাগলামিটা শুরু হয়েছে কারণ পোপ তার জন্য হাততালি দেওয়ার বদলে ক্রমাগত এই যুদ্ধের বিরোধিতা করে চলেছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পোপ বারবার বলছেন যে রোজ রোজ এই যে আক্রমণ চলছে, কখনো ইরানের উপর তো কখনো অন্য কারো উপর, এই হামলাগুলো একেবারেই ঠিক নয়। পোপ এমনকি কথাও বলেছেন যে যে রাজা বা যে শাসক জোর করে অন্যের উপরে হামলা চালায়, ঈশ্বর তার প্রার্থনা শোনেন না, খোদা তার ডাক শোনেন না, তার সমস্ত প্রার্থনা বৃথা যায়। আপনারা যদি পাগলামির চূড়ান্ত রূপ দেখতে চান তাহলে আজই দেখতে পাবেন। ডোনাল্ড ট্রাম্প এখন যা করতে যাচ্ছেন তাকে বলা যায় পাগলামির সমস্ত সীমা ছাড়িয়ে যাওয়া। এমন কিছু যা হয়তো আমরা আমাদের পুরো জীবনেও দেখিনি। আপনারা তো জানেনই যে পাকিস্তানে হওয়া আলোচনা ব্যর্থ হয়েছে। আর যখনই এই আলোচনাগুলো ব্যর্থ হলো এবং জেডি ভ্যান্স সেখান থেকে চলে গেল, তখন থেকেই ট্রাম্পের মাথায় এই ব্যর্থতার বিষয়টি চেপে বসেছে। তিনি এখন বুঝতেই পারছেন না তার কি করা উচিত। আমি আপনাদের আগেই বলেছিলাম, এখন তিনি যে ভুলটি করতে যাচ্ছেন তা তার আগের সব ভুলকে এক জায়গায় করলেও সবচেয়ে বড় ভুল হিসাবে প্রমাণিত হবে। হ্যাঁ, সবচেয়ে বড় ব্ল্যান্ডার। ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি এখন নতুন করে হরমুজ প্রণালীকে পুরোপুরি বা দ্বিগুণভাবে বন্ধ করতে যাচ্ছেন। আপনারা ধারণাও করতে পারবেন না যে তেলের মার্কেট কতটা বাজেভাবে ধসে পড়তে চলেছে এর ফলে। এর মানে হলো পুরো বিশ্ব অর্থনীতি ধসে পড়বে, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, আর এর পাশাপাশি জিনিসপত্রের দাম কোথায় গিয়ে পৌঁছবে ভাবুন তো। এলএনজির কি অবস্থা হবে? গ্যাসই পাওয়া যাবে না। এটা একটা চূড়ান্ত পাগলামি। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? ইরান আগেই তাদের দিক থেকে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছিল। গতকাল আমেরিকানরা এসেছিল এটা খুলতে, আর যখন তারা এটা খুলতে আসে, আপনারা জানেন যে ইরানিরা তখন তাদের প্রথমে চূড়ান্ত একটা সতর্কবার্তা জারি করে এবং তাদের প্রায় উড়িয়েই দিচ্ছিল। দেখুন, হরমুজ প্রণালী দিয়ে ইরান তাদের নিজেদের মালপত্রও পাঠায়, চীনের মালও আসে, অন্যান্য দেশের পণ্যও আসে, সব জাহাজই এখান দিয়ে আসে। চীনের জন্য তেল যাচ্ছে, ইরানও নিজেদের তেল পাঠাচ্ছে। তাই ইরান কি করছে? হরমুজ প্রণালীর প্রথম গেটটি ইরান বন্ধ করে দিয়েছে, সেটা ইরানের নিজস্ব ইচ্ছা। আর অন্যদিকে আমেরিকা সামনের দিকটায় গিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে। এখন এখানেই শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় লড়াই। কারণ ভেতরে তো আমেরিকা ঢুকতে পারেনি, তাই আমেরিকা তাদের যুদ্ধজাহাজ নিয়ে সামনে এসে দাঁড়িয়ে গেছে। এখন এখানেই বাজতে চলেছে যুদ্ধের দামামা। যে মহাযুদ্ধ এখন শুরু হতে চলেছে তা আমরা ইতিহাসে কখনো দেখিনি। দেখুন, তেলের মার্কেট পুরোপুরি বিস্ফোরিত হতে চলেছে, আর এতটা বাজেভাবে ফাটবে যে মানুষ এক ফোঁটা তেলের জন্য হাহাকার করবে। এই সব কিছুই এখন ঘটতে যাচ্ছে। যে ব্যক্তিই ট্রাম্পকে এই বুদ্ধি দিক না কেন, সে অত্যন্ত বোকা একজন মানুষ। কারণ এর ফলে আমেরিকার নিজেরই সবচেয়ে বড় ক্ষতি হতে চলেছে। শুধু একটা জিনিসেরই কমতি ছিল, আর সেটা হলো আমেরিকার নৌবাহিনীকে এখনও সেভাবে পরীক্ষা করা হয়নি। তবে আপনি যদি বলেন যে টেস্ট হয়নি, আসলে তাদের টেস্ট হয়ে গেছে। হরমুজ প্রণালী এখনও বন্ধ, সেখানে তাদের নৌবাহিনী চরমভাবে ব্যর্থ হয়েছে। তাদের নৌবাহিনী হরমুজ প্রণালী খোলাতে পারেনি, এটা তাদের সম্পূর্ণ ব্যর্থতা। এখন তারা কি করছে? মূলত তারা বলেছে যে আমাদের ইরানের মালপত্র এবং ইরানের তেল সরবরাহ আটকাতে হবে এই মুহূর্তে। এখন এর ক্ষতি কোথায় গিয়ে পড়বে? সবার আগে তেলের দাম হু হু করে বাড়বে।
এবং পরিস্থিতি একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আগে অন্তত এই নিয়ম ছিল যে ইরানকে টাকা দিয়ে আপনি চলে যেতে পারতেন, কিন্তু এখন আমেরিকা বলছে আমরা সামনে দাঁড়িয়ে আছি, আমরা কাউকেই যেতে দেব না। তাহলে এখন ইরান কি করবে? এখন শুরু হতে যাচ্ছে এবার 1-to-1 বা সরাসরি লড়াই। ইরান এখন আমেরিকাকে কিছুতেই ছাড়বে না, এখন সরাসরি মিসাইল হামলা হবে। আমেরিকার যুদ্ধ জাহাজগুলোর উপর মিসাইল পড়বে। ইরানের ভিতরে যেসব আমেরিকান কমান্ডোরা এসেছিল আপনারা জানেন, তারা নিজেদের সব কিছু ধ্বংস করে পালিয়ে গেছে। আমরা কেন, সারা বিশ্ব দেখেছে, আমরা সবাই দেখেছি। আমেরিকার ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া হয়েছে, তাদের এয়ারফোর্স ব্যর্থ, তাদের F-35 ব্যর্থ, তাদের F-16 ব্যর্থ, সব কিছুই ব্যর্থ। আলোচনা বা চুক্তি সব চুলোয় গেছে। যুদ্ধবিরতি এখন টুকরো টুকরো হতে চলেছে। হ্যাঁ, একদম টুকরো টুকরো হবে, কারণ ইরান এখন এদের ছাড়বে না। এখন ইরান ও আমেরিকার মধ্যে সরাসরি যুদ্ধ হবে। ইরান আগে টাকা নিয়ে এসব জাহাজ যেতে দিচ্ছিল, কিন্তু এখন আমেরিকা বলছে যারা টাকা দিয়েছে তাদেরও আমরা যেতে দেব না। না আমরা ইরানকে যেতে দেব, না এদের যেতে দেব, না অন্য কাউকে যেতে দেব। তাই এবার হবে হাড্ডাহাড্ডি লড়াই। আর তাই ইরানের মিসাইলও এখন সম্পূর্ণ প্রস্তুত। আর মজার ব্যাপার হলো, ইরান সমুদ্রে যে মাইনগুলো বিছিয়ে রেখেছে সেগুলো তারা যেমন এখন বিছিয়েছে, তেমনি আজ থেকে 30 বছর আগেও বিছিয়েছিল। কখন? ইরান ইরাক যুদ্ধের সময়। এই অবস্থায় আমেরিকানরা এখন বলে বেড়াচ্ছে যে ইরান হয়তো ভুলেই গেছে তারা কোথায় কোথায় মাইন বিছিয়েছিল। কিন্তু আসল মজার বিষয় হলো, ইরানের কাছে এর পুরো ম্যাপ পড়ে আছে। ইরান আজও খুব ভালো করে জানে যে তারা মাইনগুলো ঠিক কোথায় কোথায় রেখেছে সমুদ্রের নিচে। মূল বিষয়টা হলো, এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর লড়াইটা হতে যাচ্ছে, যা আমরা এর আগে কখনো দেখিনি। এখানে যে জিতবে সেই এই পুরো বিশ্বকে শাসন করার ট্রফিটা তুলে নেবে। আর 90% সম্ভাবনা হলো যে এখানে ইরানই জিতবে। এর কারণটা কি, আপনারা এই পয়েন্টটা একটু ভালো করে বুঝে নিন। দেখুন, এই পুরো যুদ্ধে তাদের ড্রোনগুলো ধ্বংস হয়েছে, যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে, আমেরিকার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ফ্লপ খেয়েছে, তাদের বহু সেনা মারা গেছে। আমরা তো চোখের সামনে এসব দেখেছি, তাই না? এই 40 দিনে তাদের এয়ারফোর্সের 12টা বেজেছে, আমরা তো প্রমাণ। আর স্থলবাহিনী তো আসছেই না, একবার অপারেশনে এসেছিল, কিন্তু তাদের যে করুণ পরিণতি হয়েছিল তা তো আমরা সবাই দেখেছি। বাকি ছিল এই নৌবাহিনী, যেটা পুরোপুরি টেস্ট করা হয়নি। হ্যাঁ, এটা সত্য যে তারা সমুদ্রপথ খোলাতে পারেনি, সুতরাং এটাতেও তারা ডাহা ফেল করেছে। এখন এখানে আসল যুদ্ধের ময়দান প্রস্তুত হতে চলেছে। যে লড়াইটা এখন হবে সেটা আপনারা নিজের চোখেই দেখবেন। সত্যি বলতে, এখানে যদি ইরান জিতে যায় তাহলে হয়তো আমেরিকার জন্য এই যুদ্ধ চিরতরে শেষ হয়ে যাবে। এখানে যখন তারা লড়াই করবে তখন আমেরিকার পক্ষে কোনোভাবেই এই পথ খোলা সম্ভব হবে না, কারণ এই সমুদ্রগুলোতে একচ্ছত্র রাজত্ব হলো ইরানের। তার মানে তেলও যাবে না, মালপত্রও যাবে না, পুরো বিশ্ব অর্থনীতি পুরোপুরি ধসে পড়তে চলেছে। এখন ইরান তাদের ড্রোন বোট পাঠাবে, এখন তারা ছুড়বে একের পর এক মিসাইল। আপনারা এই মজার ব্যাপারটা একটু বুঝুন। আমেরিকানরা আগে এখান থেকে নিজেদের যুদ্ধজাহাজ নিয়ে অনেক দূরে পালিয়ে গিয়েছিল, মনে আছে তো সেই ঘটনা? এখন তারা আবার ফিরে আসছে। তাহলে এবার তো আমেরিকার উপর দ্বিগুণ আক্রমণ হবে, তাই না? আর ইরান তো এটাই চাইছিল যে এরা আমাদের সামনে আসুক আর আমরা আক্রমণ করি। দেখুন, আলোচনা বা চুক্তি তো আগেই ব্যর্থ হয়ে গেছে, তাই না? যুদ্ধবিরতি তো একেবারে দ্য এন্ড বা পরিসমাপ্তি ঘটে গেছে। তাহলে আর বাকি রইল কি? ঠিক এই পয়েন্টটাই আপনাদের বুঝতে হবে যে আমেরিকা এই পুরো খেলাটার মধ্যে অত্যন্ত বাজেভাবে ব্যর্থ হচ্ছে, কিন্তু এরপরও তারা ঘোষণা দিয়েছে যে আমরা এই কাজটাই করতে যাচ্ছি। অর্থাৎ এবার আপনারা ভেবে দেখুন, চীন ও রাশিয়ার যাওয়া জাহাজগুলোও আর এই পথ দিয়ে যেতে পারবে না। একদিক দিয়ে তো ইরানিরা ব্যারিকেড বসিয়েছে, আবার অন্যদিকে আমেরিকানরা ব্যারিকেড বসাচ্ছে। সুতরাং আপনারা অনুমান করতে পারেন যে বর্তমানে কী ধরনের পরিস্থিতি বিরাজ করছে পৃথিবীতে। এই যে সমুদ্রপথ আপনারা বন্ধ করলেন যে আমরা ইরানের জাহাজগুলোকেও যেতে দেব না, এই করতে দেব না, ওই করতে দেব না, আরে ভাই, ইরানের কাছে তো আরও অপশান আছে।
তারা ক্যাস্পিয়ান সাগর দিয়ে পণ্য নিতে পারবে। সেখানে তো আমেরিকার নৌবাহিনী যেতে পারবে না। ইরান রাশিয়ার কাছ থেকে নিজেদের প্রয়োজনীয় সব কিছু আনিয়ে নেবে। আপনাদের এই অবরোধ ইরানের টিকিটাও ছুঁতে পারবে না। এখন এই উপসাগরীয় দেশগুলো এবং এশিয়ান দেশগুলোর অর্থনীতি একেবারে 12টা বাজতে চলেছে। একেই বলে ভুলের পর ভুল বা ব্লেন্ডারের পর ব্লেন্ডার করা। এই লোকটাকে কে এমন বুদ্ধি দিয়েছে যে এমন পাগলামি করো? বিশ্বাস করুন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে ঈশ্বর যখন সিদ্ধান্ত নিয়ে নেন যে কাউকে সুপার পাওয়ারের চেয়ার থেকে নিচে নামাবেন, তখন তাকে দিয়ে এভাবেই একের পর এক ভুল করান। ক্ষমতার নেশায় যখন কেউ অন্ধ হয়ে যায়, তখন তার সাথে ঠিক এমনটাই ঘটে। এখন আপনারা শুধু 2 মিনিটের জন্য ভাবুন, আমেরিকার নৌবাহিনী এখানে ধ্বংস হয়ে যাচ্ছে, ব্যর্থ হচ্ছে। এরপর কি হবে? হোয়াট নেক্সট? তাদের কাছে শুধু একটাই শেষ অপশান বেঁচে থাকবে, আর তা হলো পরমাণু হামলা বা অ্যাটমিক অ্যাটাক। কারণ এছাড়া তো তাদের কাছে আর কিছুই বাকি থাকবে না, সব তো টেস্ট হয়ে যাচ্ছে। আর তখন তো চীন ও রাশিয়াও চুপ করে বসে থাকবে না, তারাও পাল্টা ব্যবস্থা নেবে। আমেরিকাকে তো আগে থেকেই বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা যদি এই পাগলামিটা করেন, তবে আমরা আপনাদের এই পাগলামির বদলে দ্বিগুণ পাগলামি করে দেখাবো, অর্থাৎ আপনাদের উপরও হামলা হয়ে যাবে। তাহলে এখান থেকেই আপনারা অনুমান করুন যে এই মুহূর্তে ট্রাম্পের অবস্থা ঠিক কী দাঁড়িয়েছে। এই মানুষটার সত্যি বলতে এখন আর মাথা কাজ করছে না। তার যে করুণ অবস্থা হয়েছে, তিনি বুঝতেই পারছেন না যে তার এখন কি করা উচিত। একের পর এক ব্লেন্ডারের পর ব্লেন্ডার করে যাচ্ছেন। কারণ তার পেছনে যে বসে আছে নেতানিয়াহু, সে তাকে শান্তিতে বসতেও দিচ্ছে না। সে বলছে, না, তোমাকে এটা করতেই হবে, তোমাকে লড়াই করতে হবে। আর সে ট্রাম্পকে দিয়ে এমন সব মারাত্মক ভুল করিয়ে ছাড়ছে। এখন দেখার বিষয় হলো এই চরম পাগলামির পর পৃথিবীতে ধ্বংসের আসল বোতামটা আর কত ঘন্টা বা কতদিন পর চাপা হতে চলেছে। এখন এ বিষয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।